জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 12তম ব্যাচ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। সো গত লেসনে আমাদের যতটুকু আউটপুট ছিল আমরা একটু দেখে আসি। সো গত লেসনে আমাদের আউটপুট এইটুকু ছিল, যেখানে হলো আমরা একটা বটম নেভিগেশন বার ব্যবহার করেছিলাম, যেখানে মাত্র দুইটা আইটেম ছিল, একটা হলো বাংলা আইটেম এবং আরেকটা হলো ইংলিশ আইটেম। ওকে, ওকে। সো আমরা আমাদের এখানে মাত্র দুইটা আইটেম ছিল, একটা হলো বাংলা আইটেম এবং একটা ছিল আমাদের ইংলিশ আইটেম। ওকে, আর এখানে হলো আমরা একটা ড্রয়ার ক্রিয়েট করছিলাম। ড্রয়ারের ভিতরে তেমন কিছুই ছিল না, জাস্ট আমাদের হলো এখানে একটা হেডিং ছিল, সাথে হলো আমাদের তিনটা আইটেম ছিল, যেখানে আমরা লিস্টেল ব্যবহার করেছিলাম, রাইট। একটা ছিল হোম, সেটিংস এবং অ্যাবাউট। ওকে, এবং আজকের হলো আমরা একটা নতুন উইজেটের সঙ্গে পরিচিত হব। এটার নাম হলো লিস্ট ভিউ বিল্ডার। ওকে, আমি অ্যাগেন বলতেছি, এটার নাম হলো কি, লিস্ট ভিউ বিল্ডার। আচ্ছা, সো এখন আমাদের এইটা প্রথম বুঝতে হবে যে আসলে আমরা কেন লিস্ট ভিউ বিল্ডার ব্যবহার করব। ওকে, সো লিস্ট ভিউ বিল্ডারটা নর্মালি ব্যবহার করা হয় এই কারণে, সাপোজ আপনার একটা লিস্ট আছে। ওকে, আপনার একটা লিস্ট আছে এবং ওই লিস্টের ভিতরে আপনার মনে করেন অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো আপনার ডেটা আছে। ওকে, সাপোজ একটা লিস্ট আপনার এখানে, আপনার একটা লিস্টের ভিতরে হইলো আপনার 100টা আইটেম আছে। ওকে, এখন ওই 100টা আইটেমকে আপনি চাচ্ছেন যে আপনি আপনার স্ক্রিনের ভিতরে শো করাবেন। ওকে, সেই ক্ষেত্রে হইলে আমরা লিস্ট বিল্ডারটাকে ব্যবহার করতে পারি। ওকে, যেহেতু আমাদের এটা একটা কবিতার বই হবে, একটা পোয়েম বুকস হবে, এখানে আমাদের কিছু বাংলা কবিতা থাকবে এবং এখানে আমাদের কিছু ইংলিশ কবিতা থাকবে। ওকে, যার কারণে আমরা কি করব, আমরা দুইটা লিস্ট নিব, একটা হলো বাংলা কবিতার জন্য আর একটা লিস্ট নেব আমরা ইংলিশ কবিতার জন্য। ওকে, এবং ওই লিস্টগুলোকে হলো আমরা দুইটা আলাদা আলাদা স্ক্রিনে শো করাবো লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে। সবাইকে বুঝতে পারতেছি? জি ওকে, সো যদি সবাই বুঝতে পারি তাহলে আমি এখান থেকে সবগুলো ফাইলকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের এই যে বাংলা স্ক্রিনের জন্য আমরা একটা বাংলা স্ক্রিন তৈরি করেছিলাম এখানে, আপনাদের অবশ্যই মনে আছে। এবং এই বাংলা আমার এই বাংলা স্ক্রিনের জন্য আমি একটা প্রথমে লিস্ট ক্রিয়েট করব। ওকে, সো লিস্টটা ক্রিয়েট করার জন্য আমার হয়তোবা এইখানে একটা লিস্ট আমার অলরেডি নেওয়া আছে, যেটা আমি চ্যাটজিপিটির মাধ্যমে ক্রিয়েট করেছি। ওকে, এখানে হলো মাত্র আমার তিনটা আইটেম ওরা ক্রিয়েট করেছে আমার। ওকে, তিনটা আইটেম। সো আমি এখান থেকে লিস্টটাকে কপি করতেছি। কপি করে আমাদের এখানে যে ক্লাসটা আছে, ক্লাসের পরে হলো আমরা এখানে লিস্টটাকে এখানে নিয়ে নিচ্ছি। এখন একটু খেয়াল করতে হবে, সেটা কি, সেটা হলো যে একটু খেয়াল করবেন যে আমাদের এই যে লিস্টটা, এই লিস্টটা আসলে লিস্টের যে স্ট্রাকচারটা আসলে কীরকমের। ওকে, আপনাদের কিন্তু এই স্ট্রাকচারটা অবশ্যই বুঝতে খুবই ইম্পর্টেন্ট। ওকে, কারণ এই স্ট্রাকচারটা বুঝলে কিন্তু আপনি, যদি এটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু লিস্টের ভিতরে কিন্তু আমরা ম্যাপ ইউজ করেছিলাম। একটু মনে করে দেখেন পিছনের ক্লাসগুলো, তো সে দেখেন সেই সেম স্ট্রাকচারটা আমি বলছিলাম কিন্তু এটা কাজে লাগবে, রাইট। সেটা কিন্তু এখন আমাদের এখানে কাজে লাগতেছে। ওকে, তো একটু খেয়াল করেন যে এটা হলো আমাদের লিস্ট, এবং এই যে লিস্টের ভিতরে লিখছি আমরা যে ম্যাপ, তারপরে স্ট্রিং, এগুলোকে কি বলা হয় আমাকে কি একজন বলেন তো? এই যে লিস্টের ভিতরে লিখলাম যে ম্যাপ, কি ভ্যালু। আচ্ছা, কি ভ্যালু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাছাকাছি গেছে, আমি বলছি, বলার শোনাই। এখানে এই যে ম্যাপ, এই ম্যাপের যে দুইটা, একটা আছে স্ট্রিং আর একটা আছে স্ট্রিং। ওকে, আমাদের ম্যাপের ভিতরে এই স্ট্রিংটা হলো আমাদের কি, মানে কি এর টাইপটা কি হবে সেটা বলতেছি আমরা এখানে, আর এখানে হলো আমরা বেলো টাইপটা বলতেছি। ওকে, এখন আরেকটা বিষয় খেয়াল করেন, সেটা কি, যে এটা কিন্তু লিস্টের ভিতরে আছে, রাইট। এটা কিন্তু ম্যাপটা হলো লিস্টের ভিতরে আছে। দ্যাট মিনস কি, যে এই লিস্টের প্রত্যেকটা আইটেম দেখতে কি রকমের হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। এটাকে বলা হয় এই লিস্টের জেনেরিক্স। ওকে, মনে আছে জেনেরিক্স বলছিলাম?
আচ্ছা, সো এইটা হলো এইটা হলো এই লিস্টের একটা জেনারিক্স, মানে এই লিস্টে যে আইটেমগুলো হবে এই আইটেমগুলো দেখতে কি রকমের হবে। ওকে, তো এখান দেখেন আমরা কিন্তু বলে দিয়েছি যে লিস্টের ভিতরে আমাদের যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো হবে এক একটা ম্যাপ টাইপের। ওকে, সরি, ম্যাপ টাইপের, এবং এই ম্যাপের যে কি এবং ভ্যালু থাকবে এইগুলো হবে স্ট্রিং টাইপের। ওকে, দ্যাট মিনস এই ম্যাপের যে কি মানে কোনটা এইটা, ওকে, আর ভ্যালু কোনটা আমাদের এইটা। ওকে, সো এই কিটা হবে স্ট্রিং টাইপের, সো স্ট্রিং টাইপের হইলো, এবং এই ভ্যালুটা হবে কি টাইপের, স্ট্রিং টাইপের। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবং এইখানে লিস্ট নিয়েছি আমরা, লিস্টের ভিতরে হলো আমরা এখানে একটা ম্যাপ নিয়েছি, সাথে আমাদের এইখানে আরেকটা ম্যাপ আছে, সাথে এখানে আরেকটা ম্যাপ আছে। ওকে, এবং এই ম্যাপের কি ভ্যালু কি হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। তাহলে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ভ্যালু, এটা হলো কি, এটা হলো ভ্যালু, এবং আমরা যেহেতু বলেছি কিউ হবে স্ট্রিং টাইপের, ভ্যালু হবে স্ট্রিং টাইপের, দ্যাট মিনস আমরা এখানে দুইটা স্ট্রিং টাইপের নিয়েছি। ওকে, আচ্ছা, আসলে আমি অ্যাগেন সরি, আসলে আমি আবার বলতেছি যে আসলে আমার এখনো ভয়েসটা ঠিক হয়নি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। ওকে, সো আচ্ছা, সো আমরা এখানে একটা লিস্ট তৈরি করলাম, ফাইন। এখন এই যে লিস্টের ভ্যালুগুলো আমাদের হলো আমাদের লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে শো করতে হবে, রাইট? সো এই লিস্টটা আমাদের এখানে ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই লিস্টটাকে আমরা আমাদের এই যে আমাদের ভিউ আছে বা আমাদের বডি আছে এর ভিতরে আমরা শো করব, ফাইন। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের বডি আছে, আমাদের মনে হয় না অ্যাপ বারের প্রয়োজন আছে। ওকে, কারণ এখানে আমাদের অ্যাপ বারের কোনো আসলে দরকার নেই, রাইট? সো আমরা এই যে বডি, এই বডির ভিতরে হলো আমরা কি নেব, লিস্ট ভিউ বিল্ডার নেব। ওকে, সো এখানে আমি বলতেছি যে লিস্ট ভিউ ডট বিল্ডার। ওকে, এখন একটু খেয়াল করেন যে এখানে এই যে লিস্ট ভিউ ডট বিল্ডার এইটা একটা আমাদের উইজেট, রাইট? এবং এই যে উইজেটটা ও হইলো কি করে, দুইটা প্রপার্টি নেয়। ওকে, একটা হলো আইটেম কাউন্ট আর একটা হলো আইটেম বিল্ডার। ওকে, সো আইটেম কাউন্টটা কি, আইটেম কাউন্ট হলো আমাদের এইখানে কয়টা আইটেম বিল্ড হবে। আচ্ছা, যদি আমি এখানে 10 বলি তাহলে এখানে আমাদের 10টা আইটেম বিল্ড হবে, যদি এখানে 20 বলি আমাদের 20টা আইটেম বিল্ড হবে। ওকে, কিন্তু যেহেতু আমাদের এখানে ভ্যালু আছে কয়টা, মাত্র 3টা, রাইট? একটা এবং একটা, রাইট? তার মানে আমাদের এই লিস্টের ভিতরে মাত্র 3টা ভ্যালু আছে। তো আমরা এখানে এখন 10 বলে দিই, সেক্ষেত্রে অবশ্যই ইউরো পাবো। কেন পাবো, আমাদের লিস্টে ভ্যালু আছে 3টা, যেটা আমরা লিস্টে এখানে ইউজ করবো, বাট ওকে বলতেছি তোমার আইটেম কয়টা হবে, 10টা হবে, তাহলে কিন্তু হবে না, অবশ্যই কি পাবো, ইউরো পাবো, রাইট? সো আমরা এখন এই লিস্টে আমাদের কয়টা আইটেম আছে এটা আমরা কেমনে বুঝবো? এনিওন হ্যাভ এই যে ভেরিয়েবলটা লিখে ডট লেন্থ লিস্টে আসবে না, লিস্ট ডট লেন্থ। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো এখানে কি বলবো আমরা, যে বাংলা পয়েন্টস মানে আমাদের লিস্টটা বাংলা পয়েন্টস ডট লেন্থ। ওকে, তাহলে আমরা কি পাইলাম যে আমাদের লিস্টে যতগুলো আইটেম আছে সেই লেন্থ পর্যন্ত আমাদের আইটেমগুলো বিল্ড হবে। ওকে, এখন আসছে আমাদের আইটেম বিল্ডার। এখানে হলো আমার আসল খেলা। আইটেম বিল্ডারের কাজ কি, আইটেম বিল্ডার আসলে আবার দুইটা আমাদের এইখানে কি নেয়, এখানে হলো ও দুইটা ও ফাংশনের ভিতরে দুইটা ভেরিয়েবল নেয়। ওকে, একটা হলো কনটেক্সট মানে বিল কনটেক্সট, আর একটা হলো ইন্ডেক্স। আচ্ছা, এখন এই আইটেম বিল্ডারের কাজ কি, আইটেম বিল্ডারের কাজ হলো ও এইখান থেকে প্রত্যেকটা এলিমেন্টকে নিবে, নিয়ে একটা করে ভিউ বিল্ড করবে। প্রথমে আমাদের প্রথম এলিমেন্টটা নিবে, প্রথম ভিউটা বিল্ড করবে, সেকেন্ড এলিমেন্ট নেবে, সেকেন্ড ভিউটা বিল্ড করবে, থার্ড এলিমেন্ট নেবে, থার্ড ভিউটা বিল্ড করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের লিস্ট আইটেম আছে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে ভ্যালু নিবে এবং ভিউটা বিল্ড করবে। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে রিটার্ন। ওকে, রিটার্ন। এখন ভিউটা দেখতে কেমন হবে এটা একটা বিষয়, রাইট? সো ভিউটা দেখতে হবে, আমরা এখানে লিস্টটা ব্যবহার করব ভিউটা দেখানোর জন্য।
সো আমরা লিস্টের সম্পর্কে অলরেডি পরিচিতি আছি। আচ্ছা মাইক্রোফোন স্যার ওই কনটেক্সট ইন্ডেক্সটা আরেকবার বলুন। শিওর। ওকে, এখানে আইটেম বিল্ডার একটা কনটেক্সট নেয়, এই কনটেক্সট হলো আমাদের বিল্ড কনটেক্সট। ওকে, যে আমাদের যেহেতু আমাদের এই পেজের ভিতরে আমাদের লিস্টটা বিল্ড হবে, এই জন্য বলতে হয় যে তুমি কোন পেজের ভিতরে বিল্ড হবা, এই জন্য কনটেক্সটটা বলতে হয়। আর ইন্ডেক্স মানে হইলো যেহেতু এখানে আমাদের লেন্থ বলে দিয়েছে, তো এখানে লেন্থ আমাদের 3 থাকে, যেহেতু লেন্থ আমাদের 3, তাহলে এই ইন্ডেক্সের ভিতরে প্রথম 0 আসবে, তারপরে 1 আসবে, তারপরে 2 আসবে, শেষ। ওকে, এই জন্য হলো ইন্ডেক্সটা আমাদের এখানে ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছি? মানে অ্যাকচুয়ালি এটা স্যার লুপের মতো কাজ করে। হ্যাঁ রাইট, এখানে লুপের মতো কাজ করতেছে, 0 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমাদের লিস্টের ভ্যালু আছে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে টাইটেল ব্যবহার করতে পারি। টাইটেল আমরা কি নেব? একটা টেক্সট নেব। ফাইন, এখন টেক্সটে আমরা কি শো করাবো? টেক্সটে হইলো আমরা এই যে টাইটেলটা শো করাবো, রাইট? এই টাইটেলটা শো করাবো এবং অলসো আমরা এই যে টাইটেলটা শো করাবো। ঠিক আছে, সো তার টাইটেল কোথায় আছে? টাইটেল আছে আমাদের এই লিস্টের ভিতরে, রাইট? সো এখানে কি বলবো যে বাংলা পোয়েম যে লিস্টে আছো, বাংলা পোয়েম যে লিস্টে আসো ওর ভিতরে যে ইন্ডেক্স, মানে বাংলা পোয়েম তো আমাদের পুরো লিস্টটা, রাইট? ইন্ডেক্স মানে কি বলছিলাম? আমাদের ইন্ডেক্স প্রথম 0 আসবে, তারপরে 1 আসবে, তারপরে 2 আসবে। তার মানে 0 কোনটা? আমাদের এখানে প্রথম ভ্যালুটা 0। ওকে, আসলো প্রথম ভ্যালুটা, এখানে আসলো। এখন প্রথম ভ্যালুর মধ্যে কি কি আছে? প্রথম ভ্যালুর মধ্যে 2টা আইটেম আছে, একটা হলো টাইটেল আর একটা হলো পোয়েম। বাট আমরা কি ইউজ করবো? শুধু টাইটেলটা ইউজ করবো, রাইট? সো আমরা এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে বলে দেব যে তুমি শুধুমাত্র টাইটেল হবা। ওকে, আচ্ছা, এবং লাস্টে হলো আমাদের টু স্ট্রিং দিয়া স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের টেক্সটটা শুধুমাত্র আমাদের স্ট্রিং নেয়। ওকে, এখন কি হচ্ছে? বাংলা পোয়েম লিস্ট থেকে যখন আমাদের ইন্ডেক্স মানে প্রথম 0 ইন্ডেক্সটা এখানে আসতেছে, তার মানে 0 ইন্ডেক্স কোনটা? আমাদের 0 ইন্ডেক্স হলো আমাদের এইটা, মানে পুরোটা আসতেছে। এখন আমাদের তো পুরোটা লাগবে না, কি লাগবে? টাইটেলটা লাগবে, রাইট? এই জন্য আমরা এখানে আবার স্পেসিফিক টাইটেল দিয়ে বলতেছি শুধুমাত্র তুমি টাইটেলটা ইউজ করবে। ওকে, আচ্ছা, তো সেম ভাবে এখন আমরা কি করব? সাবটাইটেল ব্যবহার করব। ওকে, সাবটাইটেল ব্যবহার করব, আমরা সেম জিনিসটা কপি করব, Ctrl+C কপি, আর এইখানে শুধুমাত্র টাইটেলের পরিবর্তে আমরা কি ইউজ করব? এখন পোয়েমটাকে ইউজ করব, কারণ কি এখন আমাদের সাবটাইটেলে আমরা পয়েন্টটা দেখাতে যাচ্ছি। ওকে, পয়েন্টটা ব্যবহার করলাম, ঠিক আছে, ফাইন। এখন আমি একটু এক্সপ্লেন করব। যখন আমাদের আইটেম বিল্ড হচ্ছে তখন আমাদের প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা নিয়ে একটা আইটেম বিল্ড হবে, এটা হলো কি লিস্ট টাইপ। ওকে, এবারে কি হবে? আমাদের যখন একটা আইটেম বিল্ড হয়ে যাবে, পরে হলো লিস্টের সেকেন্ড আইটেমটা আসবে, সেকেন্ড আইটেমটা নিয়ে আবার আমাদের এই লিস্ট টাইলটা বিল্ড হবে। এগেন আমাদের ইন্ডেক্সে থার্ড আইটেমটা আসবে, থার্ড আইটেমের ভ্যালুগুলো নিয়ে আমাদের এই লিস্ট টাইলটা এগেন বিল্ড হবে। ওকে, জাস্ট রান করে দেখি, আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমগুলো কিন্তু চলে আসছে, রাইট? এখানে হইলো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হইলো আমাদের একটা কবিতা আছে, এইটা হলো আমাদের টাইটেল, এইটা হলো আমাদের পোয়েম। ওকে, আবার এখানে টাইটেল, এখানে হলো আমাদের পোয়েম। ওকে, এখন যেটা বিষয় সেটা কি, যদি আমরা এইভাবে পুরো পোয়েমটাকে এখানে শো করিয়ে দিই সেক্ষেত্রে একটু মানে প্রবলেম হয়। প্রবলেমটা কি, মনে করেন একটা পোয়েমের অনেকগুলো লাইন আছে, তাহলে দেখা যাবে শুধু একটা পোয়েম দেখতে গেলে আমার পুরো মানে স্ক্রিনে স্ক্রল করতে হবে, তাই না? এটা চাচ্ছি না। এটা না চাওয়ার কারণে আমরা কি করতে পারি? আচ্ছা, এইটা যদি আমরা না চাই সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি একটু দেখে আসি আমরা।
এটাকে আমরা একটু কাজ করি, সেটা কি যে এখানে আমি জাস্ট এটাকে স্টাইল করবো। ওকে, স্টাইল 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 টেক্সট স্টাইল, এবং এইখানে বলবো আমরা যে ওভারফ্লো টেক্সট ওভারফ্লো ডট ইলিপসিস। ওকে, আচ্ছা, আর একটা কাজ আমরা করতে পারি, সেটা কি এখানে আমরা বলতে পারি যে আচ্ছা ম্যাক্স লাইনস। ওকে, সো আমরা এখানে টেক্সটের ভিতরে হলে আমরা বলে দিতে পারি যে ম্যাক্স লাইনস আমাদের কত হবে। আচ্ছা, এটা না কাজ করতে পারে, না কাজ করার কারণটা কি সেটা হলো, আচ্ছা কাজ করেছে না কাজ কারণ, আচ্ছা এখানে যে আমি বলছিলাম যে আগে আসলে ইলিপসিস কেন কাজ করেনি, ইলিপসিস কাজ করেনি সেটা কারণ হলো আসলে আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতেছিলাম, এটা হলো আমাদের একটা লাইনকে ব্রেক করার জন্য। ওকে, ব্যাকস্ল্যাশ ইন দিয়ে আমরা একটা লাইনকে ব্রেক করতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানে আমাদের ইলিপসিস ব্যবহার করার প্রয়োজন আসলে আছে, কখন আছে, সাপোজ মনে করেন এখানে আমি বললাম যে আলো এসে তোমার চোখে, এটাকে আমি একটু বড় করে দিই। ওকে, আর একটু বড় করে দিচ্ছি। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা, এটা কিন্তু এখন আপডেট হয়নি। একটু খেয়াল করেন যে যখন আমাদের এখানে বলছি যে আমাদের ম্যাক্স লাইন অন হবে, ঠিক আছে, বাট কোনো কারণে আপনার মনে করেন লাইনটা অনেক বড় হয়ে গেল। ওকে, বড় হয়ে গেল, যেটা আপনার এখানে ধরতেছে না, ঠিক আছে। সেক্ষেত্রে দেখেন যে লাইন যখন যতটুকু ধরছে ফাইন, যখন আমাদের লাইনটা না ধরেছে তখন কিন্তু এখানে দেখেন 3টা ডট পড়েছে, রাইট, 3টা ডট পড়েছে। এটা পড়ার কারণ হলো কি যে আমরা এখানে বলছি যে যখন আমাদের ওভারফ্লো হয়ে যাবে টেক্সটটা, তখন তুমি কি করবা, ইলিপসিস স্টাইলটা ফলো করবা। ওকে, তো যখন আমাদের টেক্সটটা ধরতে ছিল না তখন ও ডট ডট দিয়ে দেখাই দিয়েছে যে আমাদের আরো লাইন এখানে বাকি আছে। ওকে, তো এটা এখানে ব্যবহার করাটা ফাইন, ভালো আর কি। তাহলে কি হবে, আপনাদের ওই যে ওভারফ্লো এররটা পাবেন না। ওকে, এটা ইউজ করা ভালো। আচ্ছা, তো এইটা হলো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের আইটেমগুলো, রাইট। এবার থাকুক, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, যখন আমরা একটা আইটেমে ক্লিক করব তখন আমাদের নেক্সট স্ক্রিনে যাবে এবং ওখানে হলো আমরা বাকি যে আমাদের টেক্সটটা সেটা দেখাবো। ওখান থেকে আমরা কপি করতে পারবো, আমাদের পয়েন্টটা শেয়ার করতে পারবো। ওকে, এই কাজগুলো হলো আমরা করতে পারবো আমাদের নেক্সট স্ক্রিনে ট্যাপ করার পরে। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করে ফেলি, যদি আমরা এখানে একটা ডিভাইডার ইউজ করি তাহলে আমরা দেখতে একটু সুন্দর লাগতে পারে, ব্যবহার করে দেখতে পারি। আমরা প্রত্যেকটা আইটেমকে একটা ডিভাইডার দিয়ে ভাগ করে ফেলি। ওকে, সো আমরা এই জন্য এখানে দেখেন কি ইউজ করছিলাম, লিস্ট ভিউ ডট বিল্ডার। ওকে, সো লিস্ট ভিউ ডট বিল্ডারটা ইউজ করছিলাম লিস্ট ভিউ বিল্ড করার জন্য। এখন এই লিস্ট ভিউ বিল্ডারের মতো আমাদের আরেকটা উইজ আছে, নাম হলো লিস্ট ভিউ ডট সেপারেটেড। ওকে, এখন আমরা বিল্ডার ইউজ করবো না, আমরা ইউজ করবো কি, সেপারেটেড। ওকে, তো এখানে আমাদের যে আইটেম বিল্ডারটা ছিল, এই আইটেম বিল্ডারের পরে হলো আমরা ব্যবহার করব আরেকটা প্রপার্টি, যেমন আইটেম বিল্ডারটা প্রপার্টি, এই আইটেম বিল্ডারের মতো আমাদের আরেকটা প্রপার্টি হবে। এখানে আমাদের আইটেম বিল্ডার শেষ, এখানে আমরা কমা দিয়ে ওকে বলবো যে সেপারেটর বিল্ডার। ওকে, সেপারেটর বিল্ডার, ওটাও একই নয়, আইটেম বিল্ডারের মতো কনটেক্সট নিবে এবং ইন্ডেক্স নিবে। ওকে, ইন্ডেক্স নিবে এবং সেম ভাবে আমরা কাজ করব, জাস্ট এখানে বলবো যে রিটার্ন, এবং এখানে আমরা বলতে পারি যে ডিভাইডার। ওকে, ডিভাইডার। আচ্ছা, এটা রান করে ফেলি আমরা।
ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ডিভাইডারটা চলে আসছে, বাট আসলে দেখতে ভালো লাগতেছে না। ওকে, আমরা একটু এটা কাজ করি, একটু কাস্টমাইজ করলে হয়তো দেখতে ভালো লাগবে। সো আমরা ওকে বলি যে তোমার কালারটা হবে কালার্স ডট গ্রে কালারটা হবে, এবং গ্রে কালার খুবই মিনিমাম কালারটা হবে সাপোজ যে 300। ওকে, হালকা হয় খুব একটা, দেখি কতটুকু হালকা হচ্ছে। আচ্ছা, আমাদের আরেকটু হালকা প্রয়োজন। ওকে, আমরা বলতেছি থিকনেস না কতটুকু চিকন হবে। ওকে, তখন চিকন বলতেছি যে তুমি অন হবা, মানে খুবই চিকন হবা। মানে বাই ডিফল্ট ওয়ানই থাকে আই থিঙ্ক। আচ্ছা, বাই ডিফল্ট ওয়ানই থাকে, চাইলে হলে আপনি এটাকে বাড়াতে পারেন। আমার মনে হয় যে 0.5 দিতে পারি, আই থিঙ্ক এটা একটা ফ্লোটিং বেলুনে। হ্যাঁ, তাহলে আরও ছোট হবে, ছোট হয়েছে। ওকে, আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা কি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আরেকটা করতে পারি, সেটা হলো একদম গায়ের সঙ্গে মিশে দেখতে ভালো লাগতেছে না, আমরা এখান থেকে একটু নেবো, একটু স্পেস নেবো, এবং এখান থেকে আমরা আরেকটু স্পেস দেবো, দেখতে ভালো লাগবে। তো জন্য বলতে পারি আমরা যে ইন্ডেন্ট বলতে পারি আপনার যে 10 হবে ইন্ডেন্ট, আর এখানে ইন্ডেন্ট ওকে বলতে পারি হবে 10। ওকে, ওকে, 10 থেকে আর একটু বেশি নিলে ভালো লাগবে আই থিঙ্ক। সো এখন বলতেছি যে 12, এখানে বলতেছি 12। ঠিক আছে, সো আমাদের কিন্তু একটা ডিভাইডার তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, তার বুঝতে সুবিধা হলো যে আমাদের আইটেমটা কোথায় শেষ। ওকে, তাই এরকম করা হলে আমরা একটা ডিভাইডার ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এটা হলো ডিভাইডার বা সেপারেটর বলতে পারি। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? সবাই একটু রেসপন্স করুন প্লিজ। কোনো প্রশ্ন আছে কারো? এনিওন? চুপ করে থাকবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে বুঝছেন কি বুঝেন নাই। না বুঝলে বলবেন, বুঝলে বলবেন। হ্যাঁ বলুন। মনে হয় মামুন ভাই বলছে বোঝা যাচ্ছে, আমরা একটু প্র্যাকটিস করার সময় যদি বাদে তাহলে পরে বলতে। ঠিক আছে, ওকে, এটা কঠিন না, ঠিক আছে, চেষ্টা করলে পারবেন। ওকে, আচ্ছা, তো এইটা গেলো আমাদের বাংলা। সো বাংলাটা হয়ে গেছে, আমি ইংলিশটা দেখাবো না, ইংলিশটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো সুন্দর কাজে। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে প্রত্যেকটা আইটেমকে ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের নেক্সট স্ক্রিনে যাবে, এবং ওখানে হলো আমরা এই আইটেমগুলো দেখতে পাবো, সাথে আমরা কি করতে পারবো, ওখান থেকে কপি করতে পারবো, শেয়ার করতে পারবো। ওকে, দেখি কতটুকু করা যায়। তো এখানে আমরা একটা স্ক্রিন নিব, স্ক্রিনের নাম দিচ্ছি আমি যে স্ক্রিনের নাম দিচ্ছি যে পোয়েম ডিটেলস স্ক্রিন। ওকে, ডিটেলস স্ক্রিন, এবং এখানে আমরা বরাবরের মতো একটা স্টেট ফ্লোজেট নিব, নাম দিচ্ছি আমরা পোয়েম ডিটেলস স্ক্রিন। এবং আপনারা জানেন যে আমাদের এখানে অবশ্যই ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হয়। ওকে, ফাইন। এখন যে কাজটা করবো সেটা হলো আমরা এখানে আমাদের ডিজাইনটা করব। ফাইন, সো ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে আমাদের এই যে পোয়েম ডিটেলস স্ক্রিনস, এটাকে আমাদের মেইনে বলে দিই, যাতে আমরা দেখে আমাদের ডিজাইনটা করতে পারি। সো এখানে বটম নেভবারের পরিবর্তে এখানে বলতেছি যে পোয়েম ডিটেলস স্ক্রিনস। ওকে, অবশ্যই এখানে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, এবং আমরা এখানে এটাকে রান করতেছি। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ব্ল্যাক স্ক্রিন আছে, কারণ এখনো আমরা ডিজাইন করি নাই। সো এইখানে আমরা কি করব, এখানে প্লেসহোল্ডারের পরিবর্তে ব্যবহার করব স্ক্যাফোল্ড, এবং স্ক্যাফোল্ডে আমাদের একটা অ্যাপ বার থাকবে। অ্যাপ বারে হলে আমরা একটা অ্যাপ বার নিব, এবং অ্যাপ বারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা হবে কি কালার, কালার্স ডট ব্রাউন কালার, রাইট। এবং টাইটেলে কি হবে, টাইটেলে আপাতত আমি একটা টেক্সট বলে দিচ্ছি
যে পোয়েম ডিটেলস, ওকে। এবং এইখানে এইখানে এখানে এখানে আচ্ছা, এইখানে আমরা একটু স্টাইল করব, ওকে। স্টাইল এখানে বলতে পারি টেক্সট স্টাইল, এবং টেক্সট স্টাইলে আমরা বলবো যে কালার, অল কালার্স না, কালার্স ডট হোয়াইট, ওকে। যেহেতু আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করি তখন তো এইভাবে কালার ইউজ করি না, আমরা হলো কালার ফাইলগুলো সব হলো একটা মানে ফাইলের ভিতরে রাখি, ওকে। তো আমি হলো ম্যাক্সিমাম সময় কালার ফাইলটির নাম দিই অল কালার্স, এই জন্য সবসময় মনে পড়ে যায় অল কালার্স। যাই হোক, ঠিক আছে। সো আমরা একটু রান করে ফেলি। আচ্ছা, পোয়েম ডিটেলস ফাইন। এখানে আমাদের একটা লেডিং ইউজ করতে হবে, ওকে। লেডিং, সো লেডিং এ আমি একটা আইকন ইউজ করব এবং আইকনে বলবো যে আইকনস ডট ব্যাক, দেখতে হবে আইকনটা দেখতে কেমন, ব্যাক, ওকে। এটাকে বলা হয় অ্যারো ব্যাক, ওকে, অ্যারো ব্যাক। আচ্ছা, এবং আইটা এখানে কালারটাও হবে কি কালার্স ডট হোয়াইট। আচ্ছা, এবং যখন একজন ইউজার সে এই যে আইকনটা ক্লিক করবে তখন হলো কি হবে, এই স্ক্রিনটা ব্যাক হবে, ওকে। তো অবশ্যই এখানে র্যাপ উইজেট দিয়ে আমাকে ইনকোয়েল করতে হবে। ইনকোয়েলের কাজ কি আপনারা অলরেডি সবাই জানেন, ওকে। সো এখানে আমরা বলে দিব যে অন ট্যাপের ভিতরে আমরা বলবো যে নেভিগেটর ডট পপ। নেভিগেটর ডট পপের কাজ কি একটু বলেন তোমাকে। বাইর করা, একটা ঢোকানো এবং বাইর, একটা স্ক্রিনকে হলো ব্যাক করা, মানে স্ট্যাক থেকে ছেড়ে সরিয়ে দেওয়া, ওকে। আচ্ছা, আচ্ছা, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আচ্ছা, সাথে আমাদের এইখানে লিডিং হইলো, লিডিং এখানে শেষ, এখানে আমাদের টাইটেল শেষ। টাইটেলের পরে হইলো আমরা কি ইউজ করব, টাইটেলের পরে হইলো আমরা অ্যাকশন ব্যবহার করব, অ্যাকশনস, ওকে। সো অ্যাকশনসের ভিতরে আমরা দুইটা আইকন নিব এবং অ্যাকশনসের কি কাজ অলরেডি জানি আমরা। সো আইকনের ভিতরে আমরা দুইটা আইকন নিব, একটা হলো আইকনস ডট কপি, একটা হলো কপি, আরেকটা আইকন নেব আমরা যে শেয়ার আইকন, ওকে। দুইটা আইকন এখানে নিয়ে নিলাম, দুইটা আইকনের কালারই আমাদের হোয়াইট হবে, কালার্স ডট হোয়াইট। সাথে আমাদের এইখানেও শেয়ারের যে কালারটা সেটাও কি হবে কালার্স ডট হোয়াইট, ফাইন, ওকে। দুইটা এখন এখানে চলে আসছে, ফাইন। আমরা একটু রাইট থেকে একটু প্যাডিং নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা, আমাদের ডিভাইসটা ছেড়ে দিয়েছে, আমি একটু এগেইন ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমি একে রান করে দিচ্ছি, ওকে। রান হোক, আমরা একটু করে ফেলি। সো এইখানে আইকন, এই আইকনকে আমরা একটু প্যাডিং দেবো যাতে হইলো ও কি করতে পারে, ও হইলো একটু রাইট থেকে প্যাডিং হতে পারে, ওকে। সো ওখানে অনলি না শুধুমাত্র, হ্যাঁ অন না শুধুমাত্র অনলি রাইট থেকে ওকে বলতেছি যে 8 পিক্সেল প্যাডিং হবে, ওকে। এটা রান হয়নি, একটু ওয়েট করি। আর এইখানে আমাদের এই আইকনটাকে একটু প্যাডিং দিব। সো প্যাডিং, ওকে, আমরা বলবো যে তুমিও রাইট থেকে একটু প্যাডিং হও। দেখতে পাচ্ছি যে আমরা আইকনটা রাইট থেকে একটু প্যাডিং হয়েছে, আর এটাও রাইট থেকে একটু প্যাডিং হয়েছে, ওকে। লুকস ফাইন, ওকে, ঠিক আছে। তো আমাদের অ্যাপবারের কাজ কিন্তু এখানে ডান, ওকে। এখন আমাদের বডি নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদের অ্যাপবার শেষ, অ্যাপবারের কাজ শেষ,
ওকে, এখন আমরা বডি নিয়ে কাজ করব। বডি, সো বডিতে আমরা কি দেখাবো? বডিতে হলো প্রথমে আমরা বলবো সিঙ্গেল চাইল্ড স্কুল বুক। সিঙ্গেল চাইল্ড স্কুল বুক কেন ব্যবহার করতে হয় আমাকে তুমি বলুন কেউ। এনিওয়ান? যদি কন্টেন্টটা স্ক্রিনের থেকে বেড়ে যায় তাই স্ক্রলিংটা আসবে, স্ক্রল করতে হবে। যদি আমাদের কন্টেন্টটা স্ক্রিনের ওভারফ্লো করে সেক্ষেত্রে হয়তো আমরা স্ক্রল করতে পারবো। ওকে, ঠিক আছে, মাইক্রোটা বন্ধ করুন। এখন এখানে খেয়াল করেন যে এখন এইখানে বলছেন যে আমরা কেন কলাম ইউজ করি। আচ্ছা, সো এইখানে আমরা কলাম ইউজ করবো এই জন্য যে আমাদের এখানে দুইটা আইটেম পরপর থাকবে। এখানে আমাদের কবিতার নাম থাকবে, তারপর আমাদের পুরো কবিতা থাকবে। ওকে, যেহেতু আমরা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের যখন কলাম নিয়ে ক্লাস করাচ্ছিলাম, যেহেতু আমাদের একটা আইটেম কি হয় ভার্টিক্যালি একটার পর একটা সাজানো থাকে পরপর, সেক্ষেত্রে আমরা কলাম ইউজ করবো। ওকে, আর কলাম যেহেতু একবারে একাধিক উইজেট সে নিজের ভিতরে হোল্ড করে, এই জন্য হলো সেখানে আমাদের চিলড্রেন ইউজ করতে হবে, চাইল্ড না। কারণ যখন আমরা চাইল্ড ইউজ করি তখন শুধুমাত্র আমরা একটা উইজেট ব্যবহার করতে পারি একটার আন্ডারে। ওকে, আর যখন আমাদের একাধিক উইজেটকে একটার আন্ডারে আমাদের নিতে হবে তখন হলো আমরা চিলড্রেন ইউজ করবো। আচ্ছা, সো এখানে আমরা টেক্সট নিচ্ছি, টেক্সটের নাম দিচ্ছি আমরা যে, এখান থেকে একটা কপি করি, নাম দিচ্ছি সাপোজ আলো। ওকে, আলো। আচ্ছা আচ্ছা, ওকে, একটা স্টাইল করবো, অবশ্যই স্টাইল করবো। সো এখানে আমরা বলতে পারি যে স্টাইল, টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলে আমরা এখানে বলবো যে ফন্ট সাইজটাকে আমরা বলতে পারি যে 20। আমরা তো 20 দিচ্ছি, পরে লাগলে আমরা অ্যাডজাস্ট করে নিব। ওকে, ফন্ট ওয়াইট আমরা একটু বোল্ড করে দেব, ফন্ট ওয়াইট আমরা একটু বোল্ড করে দিচ্ছি। সাথে আর কিছু করতে হবে কিনা, তার কিছু লাগবে না। ওকে, আচ্ছা, এরপরে হলো আমরা এখানে টেক্সটের পরে হলো আমরা এখানে কি করব, আর একটা টেক্সট ইউজ করব। এখানে হলো আমরা 20 দেব না, এখানে হলো আমরা কি দিতে পারি 16 ইউজ করতে পারি, যেহেতু আমাদের এখানে একটু ছোট হবে, রাইট। আর এটাকে টেক্সটার জায়গায় হলো আমরা আলো এসে তোমার চোখে বসে, ভালো। সো আমরা এই টেক্সটটাকে ওখানে বসিয়ে দেবো। ওকে, সো আমরা একটু কপি করে নিচ্ছি, তো আমি এইটা কপি করে নিচ্ছি, না এটা তো আলো না, আমাদের এইটা হলো আলো। ওকে, সাপোজ মনে করেন এটা হলো মায়ের কোলে, এইটা হলো মায়ের কোলে, আর এইটা হলো মায়ের কোলে ঘুমিয়ে থাকি, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, ঠিক আছে। সো চ্যাটজিপিটি আমাকে যা দিয়েছে তাই। আচ্ছা, এখন যদি আমরা রান করি, ওকে চলে আসছে, বাট দেখতে ভালো লাগতেছে না, কারণ এইটাকে আমাদের এটা নর্মাল করতে হবে আর কাজ করতে হবে। আমি বলতেছি দেখতে কেমন ভালো লাগতে হয় সেটা আমরা জানি। ওকে, একটু ওয়েট করতে হবে, আর কিছুই না। সো আর এখানে কলামটা কি করতে হবে, মেইন অ্যাক্সিস আমাদের স্টার্ট করতে হবে, ক্রস অ্যাক্সিস স্টার্ট করতে হবে। ওকে, নাল হলে কি আমাদের এই যে গ্যাপগুলো থেকে যাবে। সো এখানে বলবো যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, সাথে আমরা এখানে বলবো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। ওকে, সো আমরা আরেকবার রান করে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমাদের একদম গায়ের সাথে মিশে আছে, তাই না? আর গায়ের সাথে মিশে তো যে কারোই ভালো লাগে না, তাই না? যাতে আপনার গায়ের সাথে কেউ মিশে থাকে আপনার ভালো লাগবে না অবশ্যই। তো সেম ভাবে হইলো আপনার এই স্ক্রিনটা বর্তমানে ভালো লাগতেছে না, কারণ টেক্সটগুলো গায়ের সঙ্গে মিশে আছে। ওকে, কি করতে হবে এখন, আমাদের এটাকে প্যাডিং করতে হবে। ঠিক আছে, সো প্যাডিং করার জন্য আমাদের কাজটা করতে হবে, আমরা এই কলাম সহ কলামটাকে যদি আমরা একবারে প্যাডিং করে দিই, সেই ক্ষেত্রে যেটা হবে আমাদের আর আলাদা আলাদা করে প্রত্যেকটা টেক্সটকে প্যাডিং করতে হবে না। ওকে, সো আমি এই কলামটাকে একদম বলতেছি যে তুমি সহ প্যাডিং হয়ে যাও। ওকে, ওকে, আর একটু বেশি করি। ঠিক আছে, চান যে আর একটু করতে তাহলে করতে পারেন 15। আচ্ছা,
আচ্ছা, চান যে আপনি এই টাইটেলের পর একটু গ্যাপ দিবেন, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে হয়তো বা। তো আমরা এখানে একটা সাইজ বক্স দিয়ে আমরা একটু গ্যাপ পাঠাতে পারি, যে হাইট দিচ্ছি 10। ওকে, ওকে, আই থিঙ্ক ঠিক আছে, চলে, ফাইন। এখন একটা বিষয়, সেটা কি, যদি আপনি চান যে আপনি এখানে মাউস ধরে কপি করবেন, তাহলে কিন্তু লেখাগুলো কপি হচ্ছে না। ওকে, কপি হচ্ছে না, দেখেন কপি করতে পারতেছেন না। ওকে, যদি এখান থেকে কপি করে করতে পারবো, বাট এখান থেকে কিন্তু কপি করে দেওয়া উচিত, তাই না? সো এর জন্য আসলে এখানে আমরা টেক্সট ইউজ করলে চলবে না, এখানে আমাদের ইউজ করতে হবে কি সিলেক্টেবল টেক্সট, সিলেক্টেবল টেক্সট। ওকে, সিলেক্টেবল টেক্সট। আর এখানে আমরা এই টেক্সটের পরিবর্তে ইউজ করবো কি সিলেক্টেবল টেক্সট। ওকে, আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, রান হয় নাকি একটু দেখেন। এখন কিন্তু চাইলে আপনি মাউস প্রেস করে আপনি এখানে বা হাত দিয়ে ট্যাপ করে আপনি এখানে সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যখন আপনি চান যে কোনো টেক্সটকে সিলেক্টেবল করবেন, সেক্ষেত্রে আপনাকে টেক্সটের পরিবর্তে এখানে সিলেক্টেবল টেক্সটটাকে ব্যবহার করতে হবে, বাকি সব কিছু সিলেক্ট থাকবে। আচ্ছা, ওকে, সো এই ফ্ল্যাটারের উইজেটটা হইলো লাইক অ্যাজ মনে করেন যে ডক্টরের মেডিসিন লেখার মতো। ওকে, যে ডক্টরের হলো অনেকগুলো মেডিসিন মুখস্থ থাকে, কোনটা দিতে হবে মনে পড়ে দিতে হবে। ওকে, তো আপনাদের করতে করতে হয়ে যাবে, আপনার অনেকগুলো উইজ মাথায় থাকবে, আপনার কখন কোন উইজেটটা আপনার ইউজ করতে হবে এটা হলো বাই ডিফল্ট আপনার মাথায় অলরেডি চলে আসবে। ওকে, সো আপনি এখানে আপনাকে ডক্টরের সাথে কম্পেয়ার করতে পারেন। আচ্ছা, সো আমাদের আজকে এইটুকুই থাকবে, আজকে আর বাড়াবো না ক্লাসটা আমি। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই পুরো অ্যাপটাকে শেষ করে দেব। ওকে, আর আপনাদের কাজ থাকবে কি, আমি একটু এখানে রান করে নিচ্ছি। আচ্ছা, এখানে মেনুর ভিতরে আমি একটু বলতেছি যে বটম নেভিগেশন বার স্ক্রিনস, আচ্ছা আমাদের ক্লাস তো বাকি আছে, রাইট? তো আমাদের এখানে অ্যাবাউট বাকি আছে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা হলো বাকি পার্টগুলো শেষ করে ফেলবো। ওকে, আর আপনাদের কাজ থাকবে কি, ইংলিশের লিস্ট নেবেন, ইংলিশের লিস্ট টাইটেল তৈরি করতে পারবেন। যদিও কেউ এটা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু বুঝবো আপনি কিছুই ক্লাস বুঝতেছেন না। ওকে, তাহলে আপনাকে দিয়ে আমি এসব কিছু আশা করতে পারতেছি না, কারণ এটা কিন্তু সেম, শুধুমাত্র কন্টেন্টটা ডিফারেন্ট হবে, আর সবই সেম। ওকে, এইটুকু পারা উচিত। আচ্ছা, সাথে আর যেটা আমি দেখাইছি জাস্ট হুবহু করে দেবেন। ওকে, এটুকুই। আরেকটা জিনিস দেখি, সেটা কি, যে এইখানে প্রেস করার পরে আমাদের নেক্সট স্ক্রিনে যাবো, সেটাকে আমরা যাইতে হয়। ওকে, সেটা হলো আমাদের এইখানে ছিল মনে করেন বাংলা স্ক্রিনস, তো আমরা এইখানে প্রেস করব, মানে কোথায়, আমাদের লিস্ট স্টাইলে প্রেস করবো। সো আমাদের এইখানে ছিল লিস্ট স্টাইল, সো লিস্ট স্টাইলে প্রেস করার পরে কি হবে সেটা বলতে হবে। ওকে, সো লিস্ট স্টাইলের আমাদের এখানে আমরা বলবো যে অন ট্যাপ, এবং অন ট্যাপের ভিতরে আমরা বলবো যে নেভিগেটর ডট পুশ কন্টেক্সট থাকবে। রাউটের কথা বলতেছি ম্যাটেরিয়াল পেজ রাউট। বিল্ডারের জায়গায় বলতেছি যে বিল্ডারকে বলতেছি তুমি কোথায় রাউট হবো, পোয়েম ডিটেলস স্ক্রিনস। ওকে, পোয়েম ডিটেলস স্ক্রিনস। আচ্ছা, আমি কি ভুল করলাম? ইনপুটের কোনো ব্যাপার আছে স্যার? জি, ইনপুটের কোনো ব্যাপার আছে নাকি? না, আমরা দেখি, সমস্যা নেই, এখানে আমাকে কন্টেন্ট দিতে হয়। সরি, পোয়েম ডিটেলস স্ক্রিনস। ওকে, আসলে নর্মালি আমি এটা বলে যাওয়ার কারণ আছে, কারণ হলো কি, আসলে আমাদের এত বড় লাইন কখনো লিখতে হয় না, কারণ এখন তো আমরা কোনো প্যাকেজ ব্যবহার করতেছি না। ওকে, বাট
যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব তখন তো আসলে আমরা এই যে স্টেটফুল উইজেট নিয়ে আসলে কাজ করব না, তখন অবশ্যই আমরা স্টেট ম্যানেজমেন্ট যে আমাদের টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করবো, লাইক গেটেক্স, রিভার পয়েন্ট, ব্লক, ওকে, এগুলো আমরা ব্যবহার করবো। ওকে, যখন আমরা ওইগুলোকে ব্যবহার করি তখন ওদের নিজস্ব রাউটিং সিস্টেম থাকে, তো তখন আমাদের এত বড় লাইন লিখতে হয় না, জাস্ট সিম্পল একটা লাইন লিখলে ছোট লাইন হয়ে যায়। আর এটা হলো বাই ডিফল্ট ফ্লাটারের বাই ডিফল্ট রাউটিং সিস্টেম, এই কারণে হলো এটা আমাদের একটু বড় করে লিখতে হয়। ওকে, এই কারণে আসলে আমি এটা ব্যবহার করি না, জন্য বলে গেছিলাম। যাই হোক, সো এইটা আমাদের কি করতেছে একটু খেয়াল করি যে নেভিগেটর ডট পুশ মানে কি, ওই যে বলছিলাম গত ক্লাসে মনে আছে কিনা যে আমরা কিন্তু স্ট্যাক নিয়ে একটা কথা বলছিলাম। ওকে, যে আমাদের স্ট্যাকের ভিতরে পেজটাকে কি করতেছে, অ্যাড করতেছে, পুশ করতেছে। ওকে, পুশ করে কনটেক্সট মানে আমাদের বিল কনটেক্সট, আর ম্যাটেরিয়াল পেজের মানে কোথায় রাউট হবে, আর এখানে কনটেক্সট, আর এখানে হলো কোন পেজে যাবে সেই পেজের নামটা বলতে হবে। ওকে, যেহেতু আমরা যাবো হলো পোয়েম ডিটেলস স্ক্রিনে, এই জন্য আমরা এখানে পোয়েম ডিটেলস স্ক্রিনের নামটা বলে দিয়েছি। ওকে, তো এখন আমরা রান করে ফেলি। আচ্ছা, সো দেখেন একটু খেয়াল করেন, যখন আমরা এখানে প্রেস করতেছি আমরা কিন্তু নেক্সট স্ক্রিনে চলে আসছে। ওকে, আবার এখানে প্রেস করতেছি, নেক্সট স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, কিন্তু এখন আসলে যেহেতু আমাদের এই পেজটা সব স্ট্যাটিক বসানো, এই জন্য হইলো আমরা বারবার একই ভ্যালু দেখতে পাচ্ছি। বাট নেক্সট ক্লাসে কি করবো, নেক্সট ক্লাসে হইলো আমরা এটার উপরে ক্লিক করব, সেই ভ্যালুটা হলো আমাদের এই স্ক্রিনে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি রেকর্ডটা বন্ধ করে